হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আজকের দিনটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে রান্না পূজা। আর এই রান্না পূজাতে আমাদের বাড়িতে বিকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কার কার বাড়িতে রান্না পূজা আছে অবশ্যই বলো আমাকে কমেন্টে। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হলো এই রান্না পূজা। সাধারণত বিশ্বকর্মা পূজার আগের দিন হয় অরন্ধন বা রান্না পূজা। যদিও বাংলা বছরে 2 দিন অরন্ধন উৎসব পালিত হয়। মাঘ মাসে সরস্বতী পূজার পরদিন, শীতল ষষ্ঠীতে শিলনোড়া পূজার দিন, আর ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পূজার দিন। এই 2 দিনই উনুন জ্বালানো হয় না। এর বদলে আগের দিনের রান্না করা খাবার খাওয়ার রীতি রয়েছে। রান্না পূজা ও অরন্ধন উৎসব সারা বছর জুড়ে বিশেষত গ্রামাঞ্চলে ব্যাপকভাবে উদযাপন করা হয়। বিশ্বকর্মার আগের দিন হয় রান্না পূজা। এই রান্না পূজায় রান্নাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রান্না পূজার দিন করা হয় রান্না, পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন খাওয়া দাওয়া হয়। আগের দিনের করা বাসি রান্না সারা দিন ধরে খাওয়া হয়। মরশুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করাই রান্না পূজার প্রধান লক্ষ্য। বলা হয় রান্না পূজা আসলেই গৃহ দেবতা ও উনুনের পূজা। নিয়ম অনুসারে পূজার দিন রাতে গৃহ দেবতাকে পূজা করে রান্না বসাতে হয়। ঘোর অন্ধকারে বাড়ির সবাই সারা রাত ধরে কুটনো বাটনা রান্না করে, আর পরদিন মা মনসাকে নিবেদন করে তবেই খাওয়া দাওয়া হয়। ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ বিশ্বকর্মা পূজার আগের দিন বাড়ির মহিলারা শিবের কন্যা দেবী মা মনসার উদ্দেশ্যে নানা রকম রান্না করা পদ উৎসর্গ করে থাকেন। সারা রাত ধরে চলে রান্নার পর্ব, আর পরদিন মা মনসাকে নিবেদন করে তবেই শুরু হয় খাওয়া দাওয়া। রান্না পূজায় বিভিন্ন ধরনের পদ রান্নার রীতি রয়েছে, যেগুলো হলো আলু, কুমড়ো, কলা, পটল, নারকেল, বেগুন ভাজা, ভাত, নারকেল কুড়ো ভাজা, ছোলার ডাল, পুঁই শাক, মাছ ভাজা, কচুর শাক, ইলিশ মাছের তরকারি ইত্যাদি। এছাড়াও রয়েছে চালতার টক সহ আরও অনেক কিছু। রান্না পূজার একটা বিশেষ আকর্ষণ হলো ইলিশ মাছ ভাজা। অনেক বাড়িতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ঝাল দেওয়ার নিয়ম রয়েছে। একই সঙ্গে রান্না পূজার কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন রান্নার জায়গায় যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে সেরকম ব্যবস্থা করা হয়। পরের দিন সূর্য উদয়ের আগে যে কোনো উপায়ে রান্না সম্পূর্ণ করতেই হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এছাড়াও তোমাদের দাদাভাই এনেছিল কাটাপোনা মাছ, ওগুলোও আমি ভেজে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আমি সব কিছু অল্প অল্প করার চেষ্টা করেছি, তবে সব কিছুই করেছি। সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝবে না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দক্ষিণবঙ্গে এই রান্না পূজা বহু প্রচলিত। যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয়, তাই ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়াকে বলে রান্না পূজা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি চিংড়ি ভেজে নিয়েছি। চিংড়িগুলো কেমন ভাজা হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদের কার কার বাড়িতে রয়েছে রান্না পুজো আমাকে অবশ্যই জানাবে। সাধারণত বিশ্বকর্মা পূজার আগের দিনই হয় এই পূজা। রান্নাঘর পরিষ্কার করে হেসেলের এক কোণে শালুক বা মনসা গাছের ডাল বা মনসার পিকচার দিয়ে সাজিয়ে পূজা করা হয়। সেই সঙ্গে বসানো হয় মনসার বিশেষ ঘট। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা।
এদিন সব বাড়িতেই উনুন জ্বলে না, হাঁড়ি চড়ে না, আগের দিন রাত থেকেই রান্না করে রাখা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি তেলের পিঠে বানাচ্ছিলাম, তাই জন্য নিয়ে নিয়েছি ময়দা, সুজি, কলা আর নিয়েছি কালো জিরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। একটু মোটা হয়ে গেছিলো, তাই জন্য আমি শেষে জলও দিয়ে দেব। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। মরশুমি শাকসবজি, মাছ এসব দিয়েই পূজা হয়। সেই তালিকায় থাকে বিভিন্ন ভাজা, যেমন কলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি ভাজা, শুকনো মসুর ডাল, ইলিশ ভাজা, বেসনের বড়া, বেগুনি, পায়েস, মালপোয়া, চাটনি এসব তো থাকবেই। অনেকে এদিন নানা রকম পিঠেও বানায়। তোমরা দেখছো আমি এখানে নারকেল পিঠে বানাবো, তাই জন্য নারকেলটা ভালোভাবে কুড়ে নিচ্ছি। নারকেল পিঠে খুবই সুস্বাদু হতে চলেছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি সারা রাত ধরে রান্না করতে লেগেছে নাকি তাড়াতাড়ি হয়ে গেছে? আমার কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল। অনেক বাড়িতেই এদিন পঞ্চসাপের ফণাযুক্ত প্রতিমা পূজা করা হয়। এছাড়া ফণিমনসা গাছের ডালও পূজা করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে তেলের পিঠে বসিয়ে দিয়েছি। এখানে আমার মাও রয়েছে, মাও আমাকে সাহায্য করছিল, তাই জন্য এত তাড়াতাড়ি আমি করতে পেরেছি। বর্ষায় সাপের উপদ্রব বাড়ে। এবছর বর্ষায় তেমন বৃষ্টি না হলেও ভাদ্রে বেশ বৃষ্টি হচ্ছে, আর তাই ভাদ্র মাস শেষ হওয়ার আগের দিনেই করা হয় মা মনসার আরাধনা। দেবীর প্রতীক হিসাবে সিঁদুর তেল দিয়ে পূজা করা হয় রান্নাঘর ও উনুনে। বন্ধুরা আমি এই ভিডিওটি দুটো পার্টে রাখবো, তোমরা অবশ্যই দেখো। আর আমি একবার ভিডিওটি বানিয়েছিলাম জানো তো বন্ধুগণ, কিন্তু ভিডিওটি কপিরাইট এসেছিল, তাই জন্য আবারও আমাকে ভিডিও বানাতে বসতে হয়েছে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। এই পূজার অন্যতম আকর্ষণ হলো খাওয়া দাওয়া। কচু শাক, ওলের বড়া, ইলিশ চালতার চাটনির স্বাদই আলাদা হয় এই পূজাতে। তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা এই রান্না পূজাতে কত ধরনের রান্না করেছো আর কি কি রান্না করেছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। সেই সঙ্গে নিগ্ন রান্নাঘর জোড়া আলপনা ও রান্না পূজার বিশেষভাবে লক্ষণীয়। তো বন্ধুরা ভিডিওটি বেশি বাড়াবো না, ভিডিওটি আমি খুবই ছোট আকারে রাখবো। আর তোমরা আমার ভিডিওটি দেখো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে তেলের পিঠে ফ্রাই হয়েই গেছে। এই ভিডিওটি আমি দুটো পার্টে রাখবো, এটা প্রথম পার্ট হবে, তাই তোমরা দেখতে ভুলো না। হয়তো আমার এই ভিডিওটি একটু লেটে আমি ছাড়বো, কিন্তু তবুও তোমরা দেখতে ভুলো না বন্ধুরা, অবশ্যই তোমরা দেখবে আর জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।